হ্যাঁ, আপনার মোবাইলেও কি বারবার অ্যাড চলে আসছে? আপনি মোবাইলে কোনো ধরনের অ্যাপ ইউজ করলেই ফুল ডিসপ্লে অ্যাড চলে আসছে। অ্যাডসের জন্য আপনি মোবাইলে কোনো কিছুই করতে পারছেন না। তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। এই ভিডিওটিতে আমি এমন ৪-৫টি সেটিংস বলবো, যেটার মাধ্যমে আপনার মোবাইলে আর কোনো অ্যাডস চলে আসবে না। ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এটি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব মোবাইলের যে সেটিংস রয়েছে সেখানে আমরা চলে যাব। তো এই সেটিংসে চলে যাওয়ার পর আমরা চলে যাব মোবাইলের যে গুগলটা রয়েছে সেই গুগলের মধ্যে আমরা এখন চলে যাব। তো আমি গুগলের মধ্যে চলে যাচ্ছি। গুগলে চলে যাওয়ার পর এখানে আমরা চলে যাব অল সার্ভিসে। অল সার্ভিসে চলে গেলে আমরা নিচে দেখতে পাবো অ্যাডস। এই অ্যাডসের মধ্যে আমি ঢুকে যাব। অ্যাডসের মধ্যে চলে যাওয়ার পর আমি ক্লিক করব অ্যাড প্রাইভেসি। ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে ৩টি অপশন দেখতে পাবো। অ্যাড টপিক, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাপ সাজেস্ট অ্যাডস। তো এই ধরনের ৩টে টপিক পাবো, অপশন পাবো। তো এগুলো আমি এক এক করে অফ করে দেবো। ৩টেই আমি অফ করে দেবো। ঠিক আছে? এক এক করে অফ করে দেবো। অন রয়েছে তো আমি অফ করে দিলাম। তারপর ব্যাক করব। ব্যাক করার পর নিচেতে দেখতে পাবো ডিলিট অ্যাডভার্সিং আইডিটা রয়েছে, তো এটা আমরা ডিলিট করে দেবো। তো এটা করার পর আমি ব্যাকে চলে আসব, একদম ব্যাক করব। ব্যাক করার পর আমরা চলে যাব অ্যাপসের মধ্যে। তো এখানেই আসব। এখানে আসার পর পুরোপুরি যে অ্যাপসগুলো এখানে শো করে, অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ লিস্ট, হ্যাঁ, একেকটা মোবাইলে একেক সিস্টেম থাকে। তো আপনি অল অ্যাপসে বা এরকম আর কি অ্যাপসের মধ্যেই ঢুকে যাবেন। তো আমি আমার অ্যাপসের মধ্যে ঢুকে গেলাম। এখানে ঢোকার পর আপনাদের যদি স্ক্রিনটি হোয়াইট থাকে তাহলে ডার্ক মোড করে নেবেন। ঠিক আছে? আমার ডার্ক মোড করাই রয়েছে। ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তো এখানে এমন একটি অ্যাপস দেখতে পাবেন যেটি আপনার ভুলবশত ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? এটা হিডেন মালওয়্যার অ্যাপ। ঠিক আছে? তো আপনি এখানে খুঁজবেন। তো এই ধরনের অ্যাপ আপনার এখানে ডিসপ্লের মধ্যে শো করবে না। ঠিক আছে? তো আপনি এই অ্যাপের মধ্যে দেখতে পাবেন যেটি একদম লোগোটা হয়ে যাবে হোয়াইট, আর পাশে এইখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি লঞ্চার যে রয়েছে, তো এখানে কোনো নাম থাকবে না। ঠিক আছে? বা এই যে এজিও রয়েছে, এখানে নামটা থাকবে না। আর এজিওর যে লোগোটা রয়েছে এ, তো এটা থাকবে হোয়াইট কালারের। এই ধরনের কোনো যদি অ্যাপস থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেটি ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিকে আনইনস্টল এভাবে করে দেবেন। ওকে করে দেবেন, আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? তো তারপর আপনি ব্যাক করে চলে আসবেন আবার। চলে আসার পর এখানে সার্চ বারে আপনি সার্চ করবেন প্রাইভেট ডিএনএস। ঠিক আছে? এইটা আপনি সার্চ করবেন। এখানে সার্চ করার পর প্রাইভেট ডিএনএস এখানে আমি ক্লিক করব। তো এখানে আপনি দেখতে পাবেন অটোমেটিক করাই থাকবে, হয় অফ থাকবে, নাহলে অটোমেটিক এরকম থাকবে। তো আপনি এই প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম যে রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি টাইপ করবেন ডিএনএস। ডিএনএস, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাট ডিএনএস ডট, ঠিক আছে, অ্যাট GUARD ডট কম। তো আমি এটা স্মল লেটারে লিখলাম। ঠিক আছে? তো এটা করার পর আপনি এখানে সেভ করে দেবেন। সেভ করার পর আপনি আবার ব্যাক করে চলে আসবেন। চলে আসার পর আপনি চলে যাবেন মোবাইলের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই 3 ডটের মধ্যে ক্লিক করবেন আপনি। 3 ডটে ক্লিক করার পর আপনি এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন এখানে রয়েছে সাইট সেটিংস। এই সাইট সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সোজা চলে যাবেন যে নোটিফিকেশনটি রয়েছে সেখানে চলে যাবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে সাইটগুলি রয়েছে, তো আপনি এখান থেকে নোটিফিকেশনটি অফ করে দেবেন। ঠিক আছে? এভাবে অফ করে দেবেন। অফ করার পর আপনি আবার এখানে
টোটালি নোটিফিকেশনটি অফ করে দেবেন, অফ করে ব্যাক করবেন। ব্যাক করে আসার পর আপনি আবার এখানে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই আপনি এখানে কিছু অপশন পাবেন, ঠিক আছে? তো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে পপ আপস অ্যান্ড রিডিরেক্টরস, এইটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা যদি অন থাকে তাহলে এটা অফ করে দিবেন। আর একটি রয়েছে, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আর একটি হলো, এখানে সবগুলোই সিরিয়ালি থাকেই না, ঠিক আছে? এই যে ইন্টারেস্টিভ অ্যাডস, এটা আপনি ক্লিক করবেন। এটা যদি অন থাকে এটাও অফ করে দেবেন, ঠিক আছে? এগুলো করার পর আপনি মোবাইলটিকে একবার অফ করে নেবেন। অফ করার পর আবার অন করবেন। অন করলেই আপনি দেখতে পাবেন যে আপনার আর কোনো অ্যাডস আসছে না, ঠিক আছে? তো আপনি তারপর মোবাইল দিব্যি চালাতে পারবেন, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।